বাপি প্রেজেন্টেশন। মারবে কে? এই জন্য লক্ষণ বনে যাবার কারণ এটি একটি বিশেষ কারণ। আর 14 বছর বনবাস না হলে ইন্দ্রজিৎ বা মেঘনাথকে মারা কোনোদিন সম্ভব নয়। এটি ছিল বনবাস যাওয়ার আদি কারণ। যাই হোক, ছেড়ে দিন, বিস্তারিত যাব না। এই রাম লক্ষণ সীতা বনে গেলেন। যে কথাটি বলছিলাম, নিতাই চাঁদের কপালে কলসি কেন আঘাত হলো, এটা বলে দিই। রাম লক্ষণ সীতা বনে গেলেন। আর পঞ্চবটি বনে পাতার কুটিরে যখন ছিলেন, ওই সময় গিয়েছিলেন রাবণের ভগ্নী, মানে রাবণের বোন। কি নাম? শূর্পণখা। দেখতে গেলে কম গোমা ভালো দেখতে না খারাপ? কিরকম ভালো দেখতে? মা বলছে অনেক এমন করে বলছেন যেন শূর্পণখার সঙ্গে কালকেই দেখা হয়েছে। শোনো, শূর্পণখা দেখতে ভালো ছিল, ও সুন্দরী দেখতে বলে ওর নামটা কি সুরূপা নাখা। ওর নামটা কি সুরূপা নাখা। সুরূপা, অপূর্ব সুন্দরী। এদিকে শোনো মা, কারণটা কি জানো? রাক্ষসরা ওদের দেহের রূপ পরিবর্তন করতে পারে, মায়াবী হয়। তাই যারা পরিবর্তন করতে পারে তারা কি খারাপ সেজে ঘুরবে? অপূর্ব সুন্দরী ছিলেন, মায়াবিনী। এই শূর্পণখা রামের কাছে গিয়ে, এই দেখ বাবা, দেখেছেন আপনারা? দেখেছেন আপনারা? দেখেছেন? আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াই, উড়ে উড়ে, এরকম পুরুষ কোনোদিন আমি চোখে দেখিনি। কে বলছেন? শূর্পণখা রামকে দেখেই পাগল হয়ে গেছে। এবার পাগলই নি, নেমে এসে বলছে, হাই রে, আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, এরকম পুরুষ কোনোদিন দেখিনি। তোমার নাম কি? বললেন আমার নাম রাম। বলল, রাম, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তোমায় বিয়ে করতে চাই, তুমি আমায় গ্রহণ করো। মায়েরা কথাটি কি খুব খারাপ হলো? ভগবানকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। শাস্ত্রে বলছে ভগবানের রূপ দর্শন করলে পুরুষ প্রেমে পড়ে যায়। একটা মেয়ে ছেলে ভালোবাসবে তো অসুবিধা কি? তার রূপ দেখলে পুরুষ প্রেমে পড়ে। তার রামকে বলল বিয়ে করতে চাই। আপনারা বলুন, শূর্পণখা কি বলেছিল, রাম তোমার সুন্দর লেগেছে, হেভি লেগেছে, তোমার আমি গিলে খাবো? বলেছে? বলেছিল বিয়ে করতে চাই, আমি তোমায় বিয়ে করতে চাই, খুব ভালো লেগেছে। রামচন্দ্র বলল, লক্ষণ ওর মনোবাসনা পূর্ণ করো। ও যখন বলছে বিয়ে করতে, আমি বিয়ে করব, এ জন্মে নয়, আগত দাপর যুগে ও হবে কুবজা। দেখুন, লক্ষ্য করুন, এবারে কি করবে? নাকটা কেটে দাও। এবারে নাক কাটি খাদি, কেউ বিয়ে করবে না। এর পরের বারে হবে কুবজা। কুবজা মানে কুঁজি, সেবারে কেউ বিয়ে করবে না, আমি করব। তা ভালো করে লক্ষ্য করুন কথাগুলি। আপনারা রামায়ণ শুনেছেন, ঢুকবেন একটু। তুমি যদি বিয়ে করবে এবারে না পরের বারে, তাহলে এবারে করতে দোষ কি? তোমার বাপের তো 3টে বিয়ে, এই যে দশরথের তো 3টে স্ত্রী। তা রাম যদি বলতো ঠিক আছে তোমাকেও বিয়ে করলাম, অসুবিধে কি? এত গন্ডগোল হতো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, মহাভারতে ভীমসেন বিয়ে করেছিলেন রাক্ষসী হিড়িম্বাকে। তাহলে মানব হয়ে যদি রাক্ষসীকে বিয়ে করতে পারে, তার রাম মানব হয়ে কেন রাক্ষসীকে বিয়ে করতে পারলেন না? কেন বিয়ে করলেন না? বিয়ে না করার পিছনে কারণ ছিল একটি, সেটা আমি এত বিস্তারিত বললে সময় চলে যাবে। যেটা বলছিলাম একটু বলি। এই রামচন্দ্র বলল, লক্ষণ ওর নাকটা কেটে দাও। যেই নাক কেটে দিল, অমনি কি হলো? রক্ত ঝরলো। এই জায়গাটা সবাই খুব মন দিয়ে শুনবেন, যে কথাটা বলার জন্য এত কথা বলা। লক্ষণ বললেন, লক্ষণ নাক কেটে দিলেন। শূর্পণখা বললে, লক্ষণ আমি দিতে এসেছিলাম প্রেম, আমি তো ভালোবেসেছিলাম, প্রেম দিয়েছি, আমি দিলাম প্রেম, আর তুমি আমার নাক কেটে ঝরিয়ে দিলে রক্ত। আমি দিলাম প্রেম, বিনিময়ে তুমি দিলে রক্ত। যেদিন তুমি দেবে প্রেম, সেদিন তোমার ঝরবে রক্ত। এই লক্ষণ পরবারে জন্মগ্রহণ করলেন। কৃষ্ণের দাদা কি নাম? বলরাম। বলরাম প্রেম করেছেন? বিয়ে করে? আচ্ছা, বলরাম বিয়ে করেছিলেন? মায়েরা কি বলছেন, বলরাম বিয়ে করেছেন? বিয়ে করেননি? বিয়ে করেছেন। প্রভাসখণ্ড যদি কারো বাড়ি থাকে দেখবেন, গোপন বিহার বলে একটি গ্রন্থ আছে, দেখবেন পরিষ্কার লেখা আছে বলরাম বিয়ে করেছে।
কিভাবে করলেন? যখন প্রভাস যজ্ঞ হচ্ছিল, প্রভাস যজ্ঞের সময় ব্রহ্মা ছিলেন পুরোহিত, আহুতি দিতে গিয়েছিলেন বলরাম। ব্রহ্মাদেব বললেন, বলরাম, তোমার ভাই কৃষ্ণের হাজার হাজার বউ, সে তো যুগলে আহুতি দেবে, তোমার তো একটাও বউ নেই, তাহলে তুমি যুগলে আহুতি কি করে দেবে? যুগল মন্ত্রে আহুতি কি করে দেবে বলো? এই যে আলোটা জ্বলছে মায়েরা, বাবা, একটা তার না দুটো তার? একটা তার না দুটো তার? আলো জ্বলছে দুটো, একটা মেন লাইন আর একটা আর্থিং। কই তোমার বউ না হলে আহুতিটা দেবে কি করে? বলরাম বলল, বিয়ে করতে পারেনি, আমি আহুতি দিতে পারবো না, কি করব? মরবো। দেখুন শাস্ত্রে বলছেন, বলরাম এই মনের দুঃখে যজ্ঞে আহুতি দিতে পারলেন না বলে আত্মহত্যা করতে গেলেন। আর যেই কোথায় আত্মহত্যা করতে গেলেন? যমুনার জলে। যমুনা দেবী উঠে বললেন, প্রভু হে, তুমি তোমার স্ত্রী নেই বলে কেন আত্মহত্যা করবে? তুমি বিয়ে করো, বিবাহিত হয়ে যুগলে তুমি প্রভাস যজ্ঞে গিয়ে আহুতি দাও। বলরাম বললেন, এই বয়সে মেয়ে কোথায় পাবো, কে দেবে? যমুনা দেবী বললেন, আমার একটা মেয়ে আছে। যমুনার মেয়ে, নাম তার রেবতী। রেবতীর সঙ্গে বলরামের বিয়ে হলো। বলরাম গিয়ে আহুতি দিল। তার কয়েকদিন পরে বলরাম চলে গেলেন অনন্তনাগে। তাহলে প্রেম হলো না? এটা কোন যুগ? বর্তমান কোন যুগ? এখন কোন যুগ চলছে? শুধু কলি, শুধু কলি মা, ঘোর কলি। আমরা ছোটবেলা দেখেছি, প্যান্ট ছিঁড়ে গেলে বাবার কাছে বললে বাবা ওই ছেঁড়া প্যান্টটা ফেলে দিয়ে নতুন প্যান্ট কিনে আনতো। আর এখন তো দেখি সব ভালো ভালো প্যান্ট বাদ দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে পড়ছে। কি গো, প্যান্ট ছিঁড়ে গেলে নতুন প্যান্ট কিনে পরতাম, প্যান্ট পরি কেন? লজ্জা ঢাকবো বলে। আর এখন তো প্যান্ট পরছি লজ্জা দেখাবো বলে, তাই না? শুধু কলি বলা যায় কি? এটা ঘোর কলিযুগ। এহেন ঘোর কলিযুগে ভগবান এলেন। নাম হলো কি? নিম গাছের গোড়ায় হলো বলে। কি নাম? নিমাই। ফর্সা টুকটুকে দেখতে বলে গৌরাঙ্গ। দীক্ষা দিলে নাম হলো চৈতন্য। কেউ বলে গৌরহরি, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে গোরা, কেউ বলে নিমাই, কেউ বলে মহাপ্রভু, কেউ বলে চৈতন্য। আচ্ছা, নিমায়ের আসল নাম কি গো? মানে আমি বলছি, নিমায়ের আধার কার্ড, প্যান কার্ডে কি নাম ছিল? ওসব কার্ড ছিল না, কাগজে কলমে নাম ছিল কি? সচিমার বাবা বলল, সচি, তোর এই ছেলেটার নামে প্রেমে একদিন বিশ্ব ভরে যাবে। যার নামে প্রেমে বিশ্ব ভর, তার নাম রাখ বিশ্বম্ভর। নিমায়ের আসল আদি নাম ছিল বিশ্বম্ভর মিশ্র। সেই গৌরাঙ্গ সুন্দর নীলকলি কালে জীবের নিস্তার লাগি আমার নন্দ সুত হরি। আর জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। এই জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি। এই ভুবনে প্রকাশিল গুরুরূপ ধরি। এই ভুবনে প্রকাশিল ভুবনে প্রকাশিল গুরুরূপ ধরি। এই ভুবনে প্রকাশিল গুরুরূপ ধরি। ভুবনে প্রকাশিল গুরুরূপ ধরি। এমন প্রতীত পাবন আর হবে না, এমন প্রতীত পাবন আর হবে না। কত পায়ে ধরে নাম বিলাইল প্রতীত পাবন আর হবে না। কত পায়ে ধরে
পায়ে ধরে নাম বিলাইল, নাম ধর নাম ধর বলে পাই ধরে নামে মিলাইয়ে গেল, নাম ধর বলে পাই ধরে নামে মিলাইয়ে গেল, এমন পতিত পাবন আর হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যে কথাটি বলছিলাম এখনো শেষ করিনি। আগেবারে নিত্যানন্দ লক্ষণ হয়ে নাক কালেন, সুর্পণখা রক্ত ঝরল, সেই লক্ষণ কলিযুগে হলো নিত্যানন্দ। জগাই মাধাইকে যখন নাম দিতে গেলেন, মাধাই গিয়ে মদের কলসিটা যখন মারলেন, রক্ত যখন ঝরছেন, তখন নিতাই কি বললেন? মারিলি কলসির কানা, তা বলে কি? তারপর প্রেম দেব না, তার মানে কি? মেরেছিস তো কি, তা বলে কি প্রেম দেব না? তার মানে কি? প্রেম দিতে গিয়েছিল সুর্পণখা, নাক কেটে রক্ত ঝরেছে, এবার প্রেম দিতে গেল, আবার নিতাইয়ের কপাল পেটে রক্ত ঝরছে। তার মানে এতক্ষণ কি বুঝলেন? কর্মফল কোনোদিন কাউকে ছাড়ে না। তুমি কাউকে কাঁদালে কাঁদতে তোমার হবে, তুমি কাউকে ঠকালে ঠকতে তোমার হবে, তুমি কাউকে অসম্মান করলে তোমারও গেঞ্জি ধরে ছুট করাবে, তুমি কাউকে অসম্মান করলে অসম্মান তোমার হয়, কিছু করার নেই, এটা স্বাভাবিক, এটাই জগতের নিয়ম। কর্মফল কাউকে ছাড়ে না। আমি ছোট্ট একটা কথা বলি আমার মা জননীদের। আচ্ছা মা, রাবণের মৃত্যুবাণ চুরি করতে গিয়েছিলেন কে? পবনপুত্র হনুমান। হনুমান কি সেজে গেলেন? সাধু সেজে গিয়ে বলেছিল, মাতা, মন্দাদরি বলল তুমি ঢুকলে কি করে? যখন যুদ্ধ চলে যে দেশে, তখন সিকিউরিটি তত, নিরাপত্তা তত কড়াকড়ি হয়, তুমি ভিতরে ঢুকলে কি করে? কে তুমি? হনুমান বলছে, মা আমি তোমাদের কুল পুরোহিতের বংশধর, আমি সাধু বাবা। বাহ, ভিতরে ঢুকলে কি করে? বলে তোমাদের যে গেটের দারোয়ান, ওর বাবা আমার কাছে দীক্ষা নিয়েছে, ও দেখেই ছেড়ে দিয়েছে। বললো খুব ভালো, বসো বসো বাবা বসো। বলছে, মা আমি স্বপ্ন দেখেছি তোর স্বামীর মৃত্যুবাণ চুরি হয়েছে। আচ্ছা মৃত্যুবাণ চুরি হয়েছে না চুরি করতে গেছে? করতে গেছে। বলছে তোর স্বামীর মৃত্যুবাণ চুরি হয়েছে। মা আপনার কানের দুলটা মনে পড়ে গেছে একটা, আপনার ওই দেখুন, দেখেননি? এই যে কেউ যদি বলে, ও দিদি তোর কানের দুলটা কি হলো, একটা পড়ে গেছে, মানে কি পড়ুক আর না পড়ুক বলছে যখন একবার। দেখি চুক্কি, হনুমান চুক্কি দিল, চুরি হয়ে গেছে, তার মানে কি চুরি হয়নি, বলছে চুরি হয়েছে। তা মন্দাদরি বললো, কি বলছো চুরি হয়েছে? বসো আমি দেখে আসি। এই যে দেখতে গেল চুরি হয়েছে কি, হনুমান শুধু দেখলো কোন ঘরে আছে, ও তো জানে না, ঠিকানাটা পেয়ে গেল, দেখে নিয়ে বলছে, মা একটু জল খাবো দিবি? এখন সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে শুধু জল দেওয়া যায়? মন্দাদরি যত্ন করে জল আনতে গেছে, আর এ বেটা ভিতরে গিয়ে মেরেছে লাথ, মৃত্যুবাণটা হাতে নিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। মন্দাদরি ছুটে এসে বলে, দাঁড়া দাঁড়া হনুমান দাঁড়া। কি ব্যাপার? এত বড় বেঈমানি? তুই সাধু নয়, তুই বনের পশু, কদিন আগে আগুন ধরালি, আমাদের ঘর বাড়ি পোড়ালি, এখন তুই সাধু সেজে আবার মৃত্যুবাণ চুরি করলি, আমি তোকে একটা অভিশাপ দিলাম। হনুমান বলল, দাঁড়াও মা, অভিশাপ দেবে? বলল হ্যাঁ। আচ্ছা মা একটা কথা বলবো, আমার অন্যায়টা কি? আচ্ছা বলুন কিরকম মারের দরকার? তুই লোকের বাড়ি ঢুকলি, বলি আমি সাধু বাবা, তোমাদের বংশ কুলপুরোহিতের বংশধর, আবার বললি জল খাবো, আবার বললি তোর বাণ চুরি হয়েছে, কত গল্প করলি। এবার তুই চুরি করে চলে যাচ্ছিস, সাধু হয়ে ঢুকে চোর হয়ে বেরোচ্ছিস, অভিশাপ দেবো না? মন্দাদরি বলল, তুই সাধু হয়ে চুরি করলি, তাই তোকে অভিশাপ দেব। হনুমান মুচকি এসে বলল, মা তোমার স্বামীকে অভিশাপ দিয়েছ? তোমার স্বামী মানে কে? রাবণ। অভিশাপ দিয়েছ? বলল কেন? বারে তোমার স্বামী সাধু সেজে পরের বউ চুরি করতে পারে, অভিশাপ দিয়েছিলে? বাড়ি যখন তোমার স্বামী পরের বউ চুরি করে আসলো, তুমি অভিশাপ দিয়েছিলে কি? মন্দাদরি চুপ করে আছে। ও স্বামী চুরি করলে সেটা ন্যায়, আর ছেলে চুরি করলে অন্যায়। শোনো মা জননী, কর্ম যায়তে ফল, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। সাধু সেজে
চুরি করে রেখেছিল পরের বউকে, তাই সাধু সেজে চুরি হয়ে গেল মৃত্যুবানটাও। তুমি যেমন ভাবে কর্ম করবে তেমন ফল পাবে, কর্মফল কাউকে ছাড়ে না। আরেকটি কথা বলি, আপনাদের বাড়ির কাছে তো বেশ রাস্তা ভালো আছে, সকালবেলা করে একটু হাঁটতে যান। অনেকে ভোর ভোর সকাল সকাল হাঁটতে যান না, ডাক্তার বলছে সুগার বাড়বে, হাঁটো। মনে রাখবেন দুটো জিনিসের একটা করতে হবে আমাদের সবাইকে, যারা আছে, যা পরিস্থিতি আমরা যা খাদ্য খাবার খাই, দুটোর মধ্যে একটা চাই। সেটা কি? হয় খাটা নতবা সকালবেলায় হাঁটা। হয় খাটা চাই নতবা হাঁটা চাই, না হলে সুগার 450। কি করবি করো, কিচ্ছু করার নেই। এক রাজা মশাই, রাজা পালকি যায়, ঘোড়ায় যায়, রথে যায়, সকালবেলা হাঁটতে বেরিয়েছে। হাঁটতে বেরিয়ে একা যাচ্ছে, হঠাৎ দেখছে লোকের বাগানে ছোট ছোট গাছে লাল লাল ঝুলছে। কি বলুন তো? আম। আম পেকে ঝুলছে। রাজা তো ও রাজার মতো বেশ নেই, সাধারণ পোশাকে বাগানের ভিতর ঢুকেছে। রাজামশাই লোকের বাগানে গিয়ে আম পেড়ে খাচ্ছে, যার বাগান তাকে বলেনি, আর বাগানের মালিকও জানে না এটা রাজা, ধুতি বান্ধি পরে আছে, কি বুঝবে? আম পাড়ছে, খাচ্ছে। রাজা রাজা লোকের বাগানে আম খাচ্ছে, ভালো আম, হেভি আম খায়। পিছন থেকে মালিক গিয়ে বড় লাঠি নিয়ে রাজার পিঠে মেরেছে। পিছন দিকে চেয়ে দেখে বাগানের মালিক, আর মালিক যখন রাজাকে দেখেছে সে মালিক, সে আর মালিক নেই, মালিক হয়ে গেছে। নিচু হয়ে পা ধরে বলছে, মহারাজ আমি চিনতে পারিনি, আমার ভুল হয়েছে। বলো দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম থাম থাম, তোরও ভুল আমারও ভুল। তোর বাগানে না বলে ঢুকেছি, এটা আমার ভুল। আর তুই না জেনে রাজাকে মেরেছিস, এটা তোর ভুল, যাকে ছেড়ে দে। আসল তত্ত্বটা কি? আচ্ছা মা এদিকে বলুন তো, আম যে ঝুলছিল প্রথম দেখলো কে? লাল লাল আম ঝুলছে, প্রথম দেখলো কে? কে দেখলো গো আম ঝুলছে? এই তো বললাম এক্ষুনি। কে দেখলো? বলে রাজা। এই যে কীর্তনটা শুনছেন, কে শুনছে? চোখ, কান, নাক, মুখ না কে? কীর্তন শুনছে কে? কান শুনছে, কান। আর আম ঝুলছে দেখছে কে? রাজার চোখ। তাহলে পরের গাছে আম ঝুলছে দেখে লোভ লাগলো, প্রথম দেখলো কে? চোখ। গেল কে? পা। আম পারলো কে? হাত। আম খাচ্ছে কে? মুখ। গেল কোথায়? পেটে। আর লাঠিটা বললো। আচ্ছা আপনারা বলুন, পিঠের কি দোষ? আম তো মুখে, চোখে দেখলো চোখে মারো, মুখে দেখলো মুখে মারো, পেটে গেল পেটে মারো, পা ধরে আনলো পায়ে মারো, হাত মারলো হাতে হাত ভেঙে দাও। পিঠ বলছে আমার কোনো দোষ নেই, আমার মার খেতে হচ্ছে। তোরা সবাই মিলে চুরি করলি আর মার খাচ্ছি আমি। এটা হয় অনেক সময়, কি জানেন তো, ঝামেলা থেকে সরে যেতে হয়, নালে হবে। আমাদের ওখানে 4টে ছেলে তাস খেলছে, পুলিশ গাড়ি দাঁড়িয়েছে। যারা খেলছিল ওরা পাকা পালিয়েছে। মার খেলো কে জানেন? যারা তাস খেলছিল জুয়া, তারা পালিয়েছে। মার খাচ্ছে কে? একজন ওখানে ছিল, সে কি করছিল? ওই দেখছিল। যারা খেললো তারা পালালো, যারা সে সঙ্গে ছিল সে মার খেয়ে ফাটাফাটি। পিঠ বললো আমার কি দোষ? আসল কথা কি? দেখলো চোখ, গেল পা, পারলো হাত, খাচ্ছে মুখ, গেল পেটে, ডান্ডা বললো পিঠে। আর খুব জোর যদি পিঠে পড়ে জল বেরোবে কোত্থেকে? চোখ। এবার মিলিয়ে নিন, প্রথম দেখেছিল কে? পরের জিনিস দেখলো কে? চোখ। এই তো দোষ, দোষের মাস্টার। অন্যদিকে দেখলো, পরের জিনিস দেখলে লোভ লেগেছে, এই চোখ অন্যায় করলো আর জলটা বেরোলো। যেখান থেকে পাপ অন্যায় কর্ম শুরু হলো, জলটাও সেখান থেকে বেরোলো। সাধু সেজে চুরি করে রেখেছিলে সীতাকে, সাধু সেজে মৃত্যুবান চুরি হলো। আমি কি করব? নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়, নামের গুণে স্বর্গমর্ত পাতাল যাওয়া যায়। হরি নামের গুণে শিলা ভাসে, বানরে গান গায়, নামের
নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায়। নামের গুণে শিলা ভাসে বানরে গান গায়, নামের গুণে স্বর্গ মত পাতাল যাওয়া যায়। হরি নামের গুণে শিলা ভাসে বানরে গান গায়, নামের গুণে স্বর্গ মর্ত পাতাল যাওয়া যায়। একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। মায়ের একটু উলুধ্বনি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হেমদণ্ড বাহু তুলে হরি বল হরি বল, হেমদণ্ড বাহু তুলে হরি বল, হরি বল। কর্মফল কাউকে ছাড়বে না। মেরে রেখেছিলেন নিতাই চাঁদ লক্ষণ হয়ে, তাই মার খেলেন। এইবার বলি মা, সেই নিতাই কৃপা চাইছেন কে? বৈষ্ণব কবি। যেখানে গান করছিলাম প্রথম উঠে বৈষ্ণব পদাবলী, আবার ফিরে এলাম। বৈষ্ণব কবি নরোত্তম দাস বলছেন, সেই নিতাইয়ের কৃপা কবে হবে? তবে আমার ব্রজে যাবে, আমার বাসনা বিষয় বাসনা দূরে যাবে। তাহলে ভাবতে পারছেন, যিনি ভগবানের অবতার, তিনি আমার আপনার কথা ভেবে নাম প্রচার করছেন। ভগবান বলছে তোমাকে আমার কাছে আসতে হবে না, আমি তোমার কাছে যাব, তুমি শুধু তোমার জায়গায় বসে বসে ডাকো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কলির মানুষ, আমরা ভগবানকে এত কাছে পেয়েও চিনতে পারলাম না। আমরা চিনতে পারলাম না নিতাই গৌরকে, আমরা বুঝতেই পারলাম না। এর জন্য কারণটা কি জানো মা? আমি একটু কথা বলি, খুব মন দিয়ে শুনছেন আপনারা। আমি আপনাদের জন্য বলছি, একটু অসুবিধা হচ্ছে আমি জানি, আমারও হচ্ছে মাঝে মাঝে। বলুন তো কি, সবাই সব তালে আছে, মশাও তার তালে আছে। সে যে কি সুযোগ পেয়েছে আজকে। তবে অসুবিধে নেই, আপনারা অনেক আছেন, ভাগযোগ কম পড়বে। লোক কম হলে একজনের ঘাড়ে বেশি পড়তো, যাক একটু অসুবিধে নেই, মানিয়ে নেই। চলুন ভালো করে মন দিয়ে শুনুন। অসুবিধা হচ্ছে না তো মায়েরা? সকলে বুঝতে পারছেন আমার বাবা মা যারা আছেন? বেশ, একটু বলি। মহাভারতের যুদ্ধ, এই যুদ্ধের আগে একটা যজ্ঞ, যুদ্ধের পরে একটা যজ্ঞ। পরে যে যজ্ঞ হয়েছিল যুদ্ধের পরে, তার নাম অশ্বমেধ। আর মহাভারতের যুদ্ধের আগে একটা যজ্ঞ, তার নাম রাজশ্রয়। এই রাজশ্রয় যজ্ঞ হয়েছিল যুধিষ্ঠির রাজা তত্ত্বাবধানে। মহারাজ যুধিষ্ঠির যে রাজশ্রয় যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে খুব মন দিয়ে শুনবেন মায়েরা, অর্জুনকে বলেছিলেন ভগবান কৃষ্ণ, অর্জুন আমি তোমাকে বিশেষ বিশেষ কতগুলি জায়গায় পাঠাবো, তুমি একটু নিমন্ত্রণ করে দিও। তো অর্জুন কৃষ্ণের আদেশ মতো বা নির্দেশ মতো, কথা মতো নিমন্ত্রণ করতে গিয়েছিলেন অনেক আগে ভাগে, যজ্ঞের অনেক আগে ভাগে, প্রথম দিকে। এই যে নিমন্ত্রণ করতে গেলেন মায়েরা শুনবেন, অর্জুন গিয়ে দেখছেন বট গাছের গোড়ায় একটা ঋষি বসে আছে। বট গাছের গোড়ায় একটা ঋষি বসে আছে। অর্জুন গিয়ে দেখে প্রণাম করলেন, প্রণাম ঋষিবর। কে পরিচয়? বললেন আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বাহ, যুধিষ্ঠিরের আমি ভাই, খুব ভালো। কি হেতু আগমন? বলছেন আমার দাদা ধার্মিক যুধিষ্ঠির যজ্ঞ করছেন, রাজশ্রয় যজ্ঞ, সেই যজ্ঞের নিমন্ত্রণের জন্য আপনার কাছে আসা। ঋষি বলে উঠলেন, দাঁড়া অর্জুন, নিমন্ত্রণ পরে করবে, আগে তুমি বলো তোমার এই যজ্ঞের পুরোহিতরা কে, এই সভাপতিকে, যজ্ঞের সভাপতিটাকে, তারপর নিমন্ত্রণ করবে। আমাদের যজ্ঞের সভাপতি সর্বসম্মতভাবে সর্বজন বিদিত, সবার আদরণীয়, সবার পূজনীয়, তিনি হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যেই বললেন শ্রীকৃষ্ণ, ও মায়েরা, ঋষি উঠে বলছেন, আচ্ছা কৃষ্ণ তোমাদের পুরোহিত সভাপতি? বলল হ্যাঁ। বেশ, আচ্ছা কৃষ্ণ জাত কি? অর্জুন শুনে চুল দাঁড়িয়ে গেছে। কি বলছে ঋষি? বলে কৃষ্ণ জাতে কি? মানে আমি বলছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র? অর্জুন চমকে উঠেছে। ঋষি বলে কি? কৃষ্ণের আবার ব্রাহ্মণ, বৈষ্ণব, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কি?
আমি জিজ্ঞাসা করছি কৃষ্ণ কি ক্ষত্রিয় না ব্রাহ্মণ না শূদ্র না বৈশ্য? অর্জুন চুপ করে আছেন। ঋষি তখন বললে, শোনো অর্জুন, যদি বিচার করা হয় বসুদেবের থেকে তাহলে কৃষ্ণ ক্ষত্রিয়, আর যদি বলা হয় নন্দরাজার ছেলে তাহলে কৃষ্ণ বৈশ্য, পশুপালন করে, তাহলে শূদ্র নয় আর ব্রাহ্মণও নয়, কৃষ্ণ ব্রাহ্মণ নয়, গোয়ালা। আচ্ছা এবার তুমি বলো, আমি তো ব্রাহ্মণ, আমি ঋষি, তাহলে যে যজ্ঞে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বসবে নিচে আর ক্ষত্রিয় গোয়ালা বৈশ্য বসবে উপরে সভাপতি আসনে, সেই যজ্ঞে ব্রাহ্মণকে অসম্মান নয় কি? এই যজ্ঞে আমি যাব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি আশ্চর্যের বিষয় দেখুন, যে ঋষি কথাটি বলছেন তিনি কি জানেন? তিনি সাধারণ কোন ঋষি নন, তিনি ছিলেন হিন্দু সনাতন ধর্মে যে 18 পুরাণ তার মধ্যে একটা পুরাণ, নাম কি? মহামুনি মহাঋষি মার্কণ্ডেয়। মার্কণ্ড পুরাণ আছে না? এই মার্কণ্ড ঋষি নিজে বলছেন আমি যাব না। কেন না? কৃষ্ণ ব্রাহ্মণ নয় আর কৃষ্ণ সভাপতি মানে আমাদের অপমান করা, আমি যাব না। অর্জুন চলে গেলেন, অর্জুন চলে গেলেন, ঘরে চলে গেলেন, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হলো। কৃষ্ণ বললেন, অর্জুন সকলকে নিমন্ত্রণ করেছো যাদেরকে পাঠিয়েছিলাম যার যার কাছে? বলল, সখা সবাই আসবে আমি যাদেরকে বলেছি, একজন আসবে না। বলল, কে সে আসবে না? বলছে তিনি হচ্ছেন মহামুনি মার্কণ্ড। বাহ, একটু বলো তো অর্জুন, তার অভিযোগ কি, আসবে না কেন? তিনি বলেছেন, কৃষ্ণ তো ব্রাহ্মণ নয়, যে যজ্ঞে ব্রাহ্মণ সভাপতি নয় সেই যজ্ঞে ব্রাহ্মণকে অসম্মান, আমি সেই যজ্ঞে যাব না, আমি ব্রাহ্মণের ছেলে। বাহ, খুব ভালো কথা। মায়েরা কথাগুলো শুনবেন। ভগবান মুচকি হাসলেন, কথা শুনে, অর্জুনের কথা শুনে মুচকি হাসলেন। এসে অর্জুনকে বললেন, অর্জুন, ও অর্জুন, তুমি আর একবার যাও, ওই ঋষির কাছে আর একবার যাও। অর্জুন বললেন, সখা আমি ওই ঋষির কাছে দ্বিতীয়বার আর যাব না। ভগবান বলছে, না আমি বলছি তুমি যাবে না, আমার মুখের উপর না বলছো। অর্জুন বললেন, কৃষ্ণ আমি যাব না কেন বললাম জানো? তোমার মুখের উপর না আমি বলতে পারি না, কিন্তু তথাপিও না বললাম কেন জানো? আসলে ওর কাছে গেলে আমার কৃষ্ণ নিন্দা শুনতে হয়, আমি সবসময় কিন্তু কৃষ্ণ নিন্দা শুনতে ভালোবাসি না, আমি তাই যাব না। ভগবান বলেন, নিন্দা করবে না, তুমি আর একটা বার যাও না। অর্জুন এই শেষবারের মতো যাও, এই যে খাতা পেন বার করো, খাতা পেন নাও। কেন? আমি তোমাকে কয়েকটা প্রশ্ন দেব, পরপর সাজিয়ে সেই প্রশ্নগুলো করবে, ঋষির কাছে উত্তর নিয়ে তুমি চলে আসবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রশ্নগুলো ভগবান বলে দিলেন অর্জুনকে। অর্জুন প্রশ্নগুলো নিয়ে নিলেন, নিয়ে যথারীতি আবার গেলেন সেই ঋষির কাছে। প্রণাম ঋষিব। আস্তে 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 কিছু বলবেন? বলবেন না? কালকে তো বললাম যাব না, আবার কি জন্য এসছে? আমি আপনাদের বলছি না, ঋষি অর্জুনকে বললেন, আমি তো কালকে বললাম যাব না, আবার কেন আজকে? অর্জুন বলে উঠলেন, ঋষি আমি আপনাকে নিয়ে যেতে আসিনি, নিমন্ত্রণ করতে আসিনি, শুধু 5টা প্রশ্ন উত্তর নিতে এসেছি। ঋষি বললেন, আমার কাছে উত্তর? বলছে, হ্যাঁ আপনি পণ্ডিত, মহাঋষি, মহামুনি, আপনি মার্কণ্ডেয়, আপনার নামে একটা বড় পুরাণ আছে, আপনি পারবেন উত্তর দিতে, আপনি বলুন। কি বলবো? প্রথম প্রশ্ন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, খুব কথাগুলো শুনবেন। প্রথম প্রশ্ন, প্রশ্ন 2 রকমের হয়, এদিকে লক্ষ্য করুন মা। একটা আমি জানি না প্রশ্ন করলাম, আলাদা জিনিস, আর জেনে প্রশ্ন করা এটাও আলাদা এক বস্তু। অর্জুন যে প্রশ্নগুলো করছেন এগুলো জেনে প্রশ্ন করছেন, তাই প্রশ্নের ধরনটা দেখুন। বলছে, ঋষি প্রথম প্রশ্ন, সারা পৃথিবী যখন প্রলয় সাগরে প্রলয় হয়ে গেছে, প্রলয়ের জলে ভাসছে, 7 দিন 7 রাত বৃষ্টিতে প্রলয়ের জলে যখন ভাসছে, আপনি কি ওই প্রলয়ের জলে সাগরে আপনি কি হাবুডুবু খাচ্ছিলেন? দেখুন, উনি বলেননি কিন্তু যে আপনি কি করছিলেন। অর্জুন কি বললেন? আপনি হাবুডুবু খাচ্ছিলেন 7 দিন 7 রাত। মানে জেনে জিজ্ঞাসা করছেন, আপনি হাবুডুবু খাচ্ছিলেন?
ঋষি বললেন, অর্জুন তুমি ঠিক বলেছ। আমি 7 দিন 7 রাত প্রলয় সাগরে, প্রলয়ের কালে আমি ওই প্রলয়ের জলে, সারা পৃথিবী যখন প্রলয় জলমগ্ন হয়ে গেছে, আমি হাবুডুবু খাচ্ছিলাম, হাসছিলাম। বা এবার দ্বিতীয় প্রশ্ন, আপনি কি কোনো বটের পাতায় আশ্রয় নিয়েছিলেন? ঠিকানাটাও বলে দিচ্ছে। প্রশ্ন কিরকম ধরনের প্রশ্ন, জেনে শুনে প্রশ্ন। আপনি কি কোনো বটের পাতায় আশ্রয় নিয়েছিলেন? ঋষি বললেন, অর্জুন তুমি একেবারে সত্য ঠিক বলেছ, একেবারে ঠিক বলেছ, আমি বট পাতায় আশ্রয় নিয়েছি। কিভাবে নিলেন জানো অর্জুন? আমি যখন জলে ভাসছিলাম, একটা ছোট্ট বট পাতা আমার সামনে ভেসে ভেসে গেল। আমি দেখলাম বট পাতার উপরে একটা ছোট্ট ছেলে ঘুমাচ্ছে, শিশু। আচ্ছা, বট পাতার উপরে কত বড় ছেলে ঘুমায়? বললো অঙ্গুষ্ঠ পরিমাণ। অঙ্গুষ্ঠ মানে কি গো মা জানো? আমাদের 5টা আঙুলের 5টা নাম আছে তো। এই বৃদ্ধাঙ্গুলে আমরা বলি বৃদ্ধাঙ্গুলি বা বুড়ো আঙুল, বা আরেকটা নাম আছে অঙ্গুষ্ঠ। মানে বুড়ো আঙুলটার মাপে যতটুকু ছেলে হয়, বটের পাতার উপর শুয়ে আছে। সেই ছেলেটি আমাকে বলছে, ঋষি, ও ঋষি, এতদিন জলে ভাসছো, হাবুডুবু খাচ্ছ, কষ্ট হচ্ছে, তৃষ্ণার্ত পিপাসা পেয়েছে তোমার, রুগ্ন, তোমার শরীর মলিন হয়েছে, তুমি এক কাজ করো, উঠে এসো, আমার বটের পাতায় আশ্রয় নাও। জানো অর্জুন, আমি সেই শিশুকে বললাম, শিশু, আমার এই দেহ, এত বড় দেহ, সত্যযুগ, 21 হাত দেহ, 21 হাত। আমরা কলির মানুষ, আমাদের হাতের মাপে আমরা 3.5 হাত, আর সত্যযুগে ছিল 21 হাত দীর্ঘ। এত বড় দেহ নিয়ে তোমার ছোট্ট বট পাতায় উঠবো কি করে? আমাকে একটু বড় জায়গা দাও। শিশুটি আমাকে বললেন, ঋষি, একবার তো উঠে দেখো, তারপর তো জায়গা দেব। জানো অর্জুন, আমি যখন বটের পাতার উপরে উঠলাম, কি দেখলাম জানো? কি? শোনো অর্জুন, আমি যখন উঠে দেখলাম, তখন দেখলাম শুধু আমি নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ওই বটের পাতায় ধরে দেখা যায়। অর্জুন, আমি ভেবেছিলাম আমি থাকবো কি করে, কিন্তু যখন উঠলাম তখন দেখলাম আমি তো ছাড়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বটের পাতায় আশ্রয় নিতে পারে। তাই নাকি? এত বড় বট পাতা? বললো হ্যাঁ। বাহ। দ্বিতীয় প্রশ্ন গেল। এবার তৃতীয় প্রশ্ন, 7 দিন 7 রাত জলে ভাসলেন। তৃতীয় প্রশ্ন, খুব খিদে পেয়েছিল? বললো হ্যাঁ অর্জুন, তুমি ঠিক বলেছ, ভয়ঙ্কর ক্ষুধা, পেটের মধ্যে আমার জঠরাগ্নি জ্বলছে, পেটে কিচ্ছু নেই, কি খাবো? ওই সাগরের পচা জল, প্রলয়ের জল খেয়েছি, আমার শরীর আরো রুগ্ন হয়ে গেছে। তাই শিশুটিকে বললাম, শিশু, আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমায় কিছু খেতে দাও। বললো, এমন কি খাবার দেবো যা খেলে তোমার খিদেও মিটবে, আবার তৃষ্ণাও যাবে? কি দেব? এই যে, ও ঋষি, এদিকে দেখো তো, ওই দেখো তোমার সামনে জলে গরু মরে ভাসছে, ওই দেখো তোমার সামনে কুকুর মরে ভাসছে, ওই দেখো হাতি মরে ভাসছে, ওই দেখো শৃগাল, বাঘ, হাতি, গন্ডার, বিভিন্ন জন্তু জানোয়ার পড়ে জলে মরে সব ভাসছে, ফুলে উঠেছে, পচে গেছে। শিশুটি আমায় বললেন, ঋষি, তোমার সামনে যে কুকুর আছে, কুকুর, ওই মরা কুকুরের স্তনদুগ্ধ খাও যাও। জানো অর্জুন, একটা কুকুর মরে ফুলে গেছে, শিশুটি আমাকে দেখালো, যদি কিছু খেতে চাও ওর স্তনদুগ্ধ পান করো। আমি বললাম, শিশু, তুমি শেষে কিনা আমার মতো ঋষিকে ওই কুকুরের দুগ্ধ খাওয়াবে? ছেলেটি আমাকে বলে বললেন, ঋষি, মানুষের খিদে পেলে কি না খায়, তোমার যখন ক্ষুধা লেগেছে তুমি ওটাই খাও, সামনে যা পাও ওটাই খাও। জানো অর্জুন, আমি যখন ওই স্তনে মুখ দিলাম, কুকুরের স্তনে, কুকুরের বাটে মুখ দিয়ে যখন দুগ্ধ টানছি, আমার কি মনে হলো জানো? সমুদ্র মন্থনকালে যে অমৃত উঠেছিল, সেই অমৃত এই স্তন দুগ্ধের কাছেও এত সুস্বাদু হবে না, অমৃত থেকেও স্বাদ। জানো অর্জুন, আমি সেই দুগ্ধ জীবনে তো খাইনি, এমন দুগ্ধ কোনোদিন পাইনি। পেট ভরে জীবনের মতো আমি প্রাণ ভরে খেয়েছি। আচ্ছা মায়েরা, বাচ্চারা মায়েদের কোলে দুগ্ধ খায় তো?
খুব খেতে পেলে কেঁদে কেঁদে গিয়ে। আচ্ছা, বাচ্চা মায়ের কোলে দুগ্ধ খেতে খেতে কেঁদে কেঁদে কি করে গো? এ বলে হিসি করে। ঠিক বলছে? করে, মানে করে তো। কিন্তু যখন খিদে পায়, খুব যখন খিদে পায়, কেঁদে কেঁদে মায়ের কোলে দুগ্ধ খেতে খেতে, মায়ের কোলে স্তনদুগ্ধ পান করতে করতে কি করে বাচ্চাটা? কি ঘুমিয়ে পড়ে। ও দিদি বিছানাটা করে দে, আমার বাবু সোনা ঘুমিয়ে পড়েছে, বলে না? অর্জুন প্রশ্ন করছেন 4 নম্বর প্রশ্ন, ঋষি ওই পেট ভরে দুগ্ধ খেয়ে খুব ঘুম পেয়েছিল তো? মানে সব জেনে প্রশ্ন করছে, ঘুম পেয়েছিল তো? ঋষি বললেন, অর্জুন তুমি একেবারে ঠিক বলেছ, আমার খুব ঘুম পেয়েছে। আমি শিশুকে বললাম, শিশু আমায় আশ্রয় দিলে, আমায় খেতে দিলে, এবার তুমি আমাকে একটু ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য উপায় করো, জায়গা দাও। 4 নম্বর প্রশ্ন গেছে। জানো অর্জুন, ছেলেটি আমায় ঘুমানোর জন্য জায়গা দিয়েছেন। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, আর বেশি নয়, একটা প্রশ্ন বাকি আছে। আমাকে ঘুমানোর জন্য জায়গা দিল, আমি চাইলাম, ঘুমাতে চাই। ওই ছোট্ট শিশু, অঙ্কুষ্ঠ পরিমাণ ছেলে আমাকে বলে উঠল, ঋষি ব্রাহ্মণ যদি ঘুমাতে চাও তবে ভালো একটা জায়গা আছে, নির্জন। কোথায়? এই জলের উপর ঘুমিয়ে লাভ নেই, আর একটা জায়গা আছে। কোথায়? এসো, যদি ঘুমাতে চাও আমার মুখের ভিতর ঢুকে যাও। আমি ভিতরে ঢুকে গেলাম। 4 নম্বর প্রশ্ন হয়ে গেছে। এবার 5টি প্রশ্ন শেষ প্রশ্ন। অর্জুন বললেন, ঋষি আমি বুঝেছি আপনি সেই শিশুটির ভিতরে ঢুকে ঘুমালেন। আমার শেষ প্রশ্ন, ও ঋষি সেই যে ভিতরে ঘুমাতে ঢুকলেন আর বেরিয়েছেন, আর কোনোদিন বেরিয়েছেন? কি হলো? ঋষি বললেন, অর্জুন তুমি দাঁড়িয়ে আছো সেই তার ভিতরে, আমি দাঁড়িয়ে আছি সেই শিশুর ভিতরে। এই ব্রহ্মাণ্ড, গাছপালা, নদ নদী, সাগর, পাহাড়, পর্বত, তোমার হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ, সব সেই শিশুর ভিতরে। আমি এখনো সেই শিশুর মধ্যে আছি, বাইরে যাইনি। অর্জুন বললেন, ঋষি তাহলে সেই শিশুর ভিতরে একটা ব্রহ্মাণ্ড আছে তো? বলল, হ্যাঁ আমি তার মধ্যে, এই যে আমরা আছি তার মধ্যে। বলল, হ্যাঁ। অর্জুন বললেন, ঋষি আমার উত্তর পাওয়া হয়ে গেছে, এবার আপনি যেতে পারেন, নাও পারেন, আপনাকে প্রণাম, আমি চললাম, আমি বুঝেছি, আর কিছু বলতে হবে না, আমি আসি। এতক্ষণ ঋষি বসেছিলেন, উত্তর দিচ্ছিলেন, এবার উঠে দাঁড়িয়েছেন কমণ্ডল, এই দাঁড়াও অর্জুন, দাঁড়াও, দাঁড়াও তুমি। বলল, না আমি ব্যস্ত চলে যাচ্ছি, দাঁড়াও তুমি। অর্জুন বললেন, কেন আমাকে বাধা দিচ্ছেন কেন? আমি চলে যাব। বলল, দাঁড়াও অর্জুন, শুধু তুমি বলো সেই দিনের এই কথাগুলো সেই ছেলেটা, শিশু ছাড়া, আমি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি জানে না। তো সেই ছেলেটা ছাড়া, আমি ছাড়া কেউ জানে না। তুমি কোন বই পড়ে জানলে গো? এত খবর তুমি কোথায় পেলে? তুমি কে? সেদিনের সেই কথা তুমি কি করে জানলে? তুমি কে? অর্জুন বলেন, কেন আমি তৃতীয় পাণ্ডব। অর্জুন তুমি কি করে জানলে? অর্জুন বলেন, ঋষি আমি কি জানবো? আমি কিছু জানি না। কেন? সে আমায় যা জানায় তাই জানি, সে আমায় বলাই বলি, সে আমায় দেখাই দেখি, সে আমায় শোনাই শুনি, সে আমায় বলাই বলি, সে আমায় জানাই জানি। কে সে? আমি কি করে জানবো? বলে, কে জানায়? আমার কৃষ্ণ জানায়, আমি তাই তো জানি। আমার কৃষ্ণ জানা, আমি তাই তো জানি। আমার কৃষ্ণ জানাই, আমি তাই তো জানি। আমার কৃষ্ণ জানাই, মায়ের অনুধ্বনি তো জানি। সে যে আমার কৃষ্ণ
আমার কৃষ্ণ জানায় তাই তো জানি। ওই নাই আমার কৃষ্ণ অন্তর্যামী তাই তো জানাই তাই তো জানি। এবার কি হবে? আপনারা যারা কীর্তন শুনছেন মন দিয়ে, এই ঋষি প্রথমে কি বলেছিল নিমন্ত্রণ করতে যখন এলো, কি বলেছিল? কৃষ্ণ কি জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র? আর এখন জানতে পারলেন কৃষ্ণকে, সেই শিশু যার ভিতরে আমি আছি। তো যার ভিতরে আমি, যার ভিতরে ব্রহ্মাণ্ড, সে আবার ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি? অর্জুন, আমি বুঝেছি আমার অহংকারের তর্প চূর্ণ করে দিয়েছে সে। অর্জুন, আমায় ক্ষমা করো। অর্জুন বলে না, আমি কেন ক্ষমা করব, আপনি তো আমায় অপমান করেননি। তখন করজোড়ে বললে অর্জুন, তবে আমায় তুমি লয়ে চলো। আমায় তুমি লয়ে চলো ওই বাসুদেব কৃষ্ণের কাছে, আমায় তুমি লয়ে চলো। ওই না বাসুদেব কৃষ্ণের কাছে, আমায় তুমি লয়ে চলো। ওই শ্রী গোবিন্দের চরণ কমলে একবার আমায় নিয়ে চলো। গোবিন্দের চরণ কমলে আমায় তুমি নিয়ে চলো। কি গো মায়েরা, আগে বলেছিল যাব না, এখন কি বলছে? কৃষ্ণ ব্রাহ্মণ না ক্ষত্রিয় কি জাত, আর এখন বলছে কৃষ্ণের চরণ তলে আমাকে নিয়ে চলো। নিয়ে এলেন, যেই দূর থেকে কৃষ্ণকে দেখলেন হাতের কমণ্ডল পড়ে গেল। মার্কেন্ড ঋষি ছুটে গিয়ে কৃষ্ণ চরণ তলে পড়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়েছে। চরণ তলে পড়ে বলছে, বাসুদেব, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমি তোমায় চিনতে পারিনি। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, যারা এতক্ষণ মন দিয়ে কথাগুলি শুনলেন, এই কথাটি আস্বাদন করুন। ভগবান কথা বলছেন এবার। আচ্ছা ঋষি, তুমি যেন কি বললে, তুমি আমাকে চিনতে পারোনি। বাহ, এই যে সারাটা জীবন হাজার হাজার বছর আমার সাধনা করে তুমি পুরাণ হয়ে গেলে, তোমার নামে পুরাণ, তুমি এত বড় পণ্ডিত ঋষি, তুমি বলছো আমায় চিনতে পারোনি। এই যে তুমি যদি চিনতে না পারো, যারা ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, মাটি কেটে খায়, যারা কাজকর্ম করে, সংসারের মানুষ চাষবাস করে, একটু আধটু হরিনাম করে, হরি ভজন করে, তারা কি করে চিনবে? তুমি এত বড় পণ্ডিত, তুমি নিজে পুরাণ, তুমি জ্ঞানী ঋষি মুনি, তুমি বলছো আমায় চিনতে পারোনি, মানুষ, সাধারণ মানুষ চিনবে কি করে? কথাগুলো শুনবেন, খুব মূল্যবান কথা। আজকে 2024 সালে ধর্ম নিয়ে যে পরিস্থিতি চলছে, এই কথাগুলি শোনা আপনাদের খুব দরকার। আমি কেন বলছি 2-4 মিনিটের মধ্যে বুঝতে পারবেন। কথাগুলো শুনুন। ভগবান বলছেন, তুমি আমায় চিনতে পারলে না, কি করে হয়? মার্কেন্ড ঋষি বললেন, গোবিন্দ, আমি তোমায় চিনব কি করে? তুমি আমায় ক্ষমা করো। তুমি বলো তো, তোমার বাবা তোমায় চিনতে পেরেছিল? বলে, বাপ তুলে কথা? বলে, না না, বাপ তুলে কথা বলছি না। যদি তোমার বাবা নন্দ রাজা তোমাকে চিনত, তবে কি তার জুতো তোমার মাথায় দিত? তোমার চরণ পাওয়ার জন্য জগৎ কাঁদে। আর তোমার বাবা নন্দ রাজা তোমাকে যদি চিনত, তবে পায়ের পাদুকা কি তোমায় মাথায় দিত? তাহলে তোমার বাবাও তোমায় চিনতে পারেনি। দয়াময়, তোমার মা নন্দ রানী, সে যদি তোমায় চিনত, তাহলে তোমার মা কি? তোমার মা যদি তোমায় চিনতে পারত, তাহলে কি গরুর দড়ি দিয়ে ভগবানকে কেউ বাঁধতে যেত নন্দরানী?
তাহলে তোমার মা তোমায় চিনতে পারলো? বলল না। নন্দরাজা চিনতে পারলো? বলল না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাত গুনে নিন, হাত গুনুন। নন্দরানী ভগবানকে চিনতে পারলেন না। নন্দ রাজা মানে কৃষ্ণের পিতা ভগবানকে চিনতে পারলেন না। মার্কেন্ড ঋষি নিজে চিনতে পারলেন না। আরেকটু বলি, ভগবানের গরু চুরি করেছিলেন কে? ব্রহ্মা। কেন চুরি করলেন? কৃষ্ণকে চিনতে পারেনি। দেখুন, ভগবানের পেটের উপরে, নাভি মুড়ের উপরে যে বসে আছে, সেও ভগবানকে চিনতে পারলেন না। বাড়িতে গীতা আছে তো, গীতাতে ভগবান অর্জুনকে যখন দিব্যরূপ দেখালেন, এই জায়গাটা শুনুন, ভগবান যখন দিব্যরূপ দেখালেন, অর্জুন ভগবানকে দেখতে পাচ্ছেন না, চিনতে পাচ্ছেন না। একটি শ্লোক ভগবান বললেন, না তুমাং সাকস্যে দ্রষ্টু মননৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগেশ্বর। গীতাতে ভগবান বললেন, কি বললেন? ন তু মাং সাকস্যে দ্রষ্টু মননৈব সচক্ষুষা। এ কথার মানে কি? ভগবান বললেন, অর্জুন তোমার নিজের চক্ষু, স্বচক্ষু দিয়ে আমায় চিনতে পারবে না, তাহলে দেখবো কি করে? ভগবান বলল, শোনো, দিব্যং দদামি তে চক্ষু, আমি দিব্য দৃষ্টি দিলাম, পশ্যমে যোগেশ্বরম, তুমি আমাকে দেখো। এবার আপনারা হাত গুনে মিলিয়ে নিন। দুর্যোধন ভগবানকে কাছে থেকে কম করে 200 বার দেখেছে। দুর্যোধন বাদ দিয়ে গিয়েছিল দড়ি দিয়ে, তাহলে চিনতে পারেনি। আচ্ছা, দুর্যোধন চিনতে পারলো না। 1, ব্রহ্মা গরু চুরি করেছিল কৃষ্ণের, চিনতে পারলো না। 2, মার্কেন্ড ঋষি ভগবানকে চিনতে পারলেন না। 3, নন্দরাজা ভগবানকে চিনতে পারলেন না। 4, যশোদা ভগবানকে চিনতে পারলেন না। 5, অর্জুন ভগবানকে চিনতে পারলেন না। 6, উতঙ্ক ঋষি ভগবানকে চিনতে পারলেন না। 7, আর কোথাকার একটা ছুঁচো পকেট মার, সে বলছে কৃষ্ণ অসুর, ওর বাপ চিনবে কি করে? বলুন। যে ভগবানের পেটের উপর বসে আছে ব্রহ্মা, সে বলল আমি চিনতে পারিনি। আর কোথাকার একটা পকেট মার, সে বলছে কৃষ্ণ অসুর, কি করে চিনবে? তুই ব্রাহ্মণ বৈষ্ণব, তুই যা বলছিস বল, দোষ তোটি খুঁজে পাচ্ছিস, তুই ভগবানের দোষ খুঁজে পেয়েছিস? ভাবতে পারেন মায়েরা, আপনারা কাগজ যখন জেরক্স করতে যান, জেরক্স, তো যে জেরক্সের মেশিন যদি খারাপ হয়, জেরক্সটা ভালো হবে? খারাপ হবে। আচ্ছা, আপনার ব্লাড টেস্ট করতে হবে, ইসিজি করতে হবে, রিপোর্ট করতে হবে, এক্সরে করতে হবে, ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। এগুলো করতে গেলে মেশিনটা যদি খারাপ হয়, রিপোর্ট ভালো হবে? হবে না তো। যার মেশিন যেমন, তার রিপোর্ট তেমন। ওর নিজেরটা তো খারাপ, ওর রিপোর্ট করতে গিয়ে ভালো বেরোবে। ওর টোটাল মেশিনটাই খারাপ হয়ে গেছে, ওই জন্য যা বলে সব খারাপ রিপোর্ট বেরোবে, ভালো কথা একটা বেরোয় না। কি করে বেরোবে? কৃষ্ণকে চেনা তো সহজ। গীতাতে ভগবান বললেন, দিব্যং দদামি তে চক্ষু, আমি দিব্য দৃষ্টি দিলাম, পশ্যমে যোগেশ্বরম, দিব্য দৃষ্টি দিয়েছি, এবার দেখো আমাকে চিনতে পারবে। সেই চোখ তোমার দিলে তবে তো তুমি চিনবে। তুমি বুঝে গেলে অসুর, দাঁড়াও, কৃষ্ণ অসুর ছিল, দেবতা না দৈত্য, তুমি জানলে কি করে? বই পড়ে জেনেছো তো? কটা বইয়ে তুমি দেখাবে কৃষ্ণ অসুর? 4টে বইয়ে দেখাবে, 5টা বইয়ে দেখাবে। আমি তো 50টা বইয়ে দেখাবো কৃষ্ণ ভগবান লেখা আছে, কি করবে? ভোটে হেরে যাবে। তুমি তো বই পড়ে জেনেছো, তা তোমার বইয়ে লেখা আছে অসুর, আর আমার বইয়ে লেখা আছে কৃষ্ণ ভগবান। তোমার 4টে বইয়ে লেখা আছে অসুর, আমি তোমাকে 400 বই দেখাবো কৃষ্ণ ভগবান, কি করবে এইবার? এই কথাগুলো আমরা খুব শুনি, কথাগুলো শুনতে ভাল লাগে, যুক্তি আছে, বাহ এবি বলেছে তো। মনে রাখবেন, এই খেতে জিনিসটা, যে জিনিসটা খেতে যত বেশি ভালো, তত পেটের রোগ হবে। চপ খেতে ভাল লাগে না? চপ তেলে ভাজা, ওতে কিন্তু পেটের রোগ বেশি হয়। খেতে ভাল লাগলে জানবে পেটের রোগ হবে। যত মুখের স্বাদ হবে, তত পেটে 12টা বাজবে। যে কথাগুলো কীর্তন আসরে, ধর্ম আসরে শুনতে যত ভালো লাগে, জানবেন আপনার ধর্মের ভিতরটা শেষ হচ্ছে। মনে রাখবেন, আমার দুঃখ লাগে কি জানেন, কোনো মুসলমান ধর্মের মানুষ, কোনো মৌলবী আমাদের হিন্দু ধর্মে কৃষ্ণকে এতটা অপমান করেনি যতটা 2-1 জন কীর্তনিয়া করেছে।
এটা আমাদের বড় দুঃখ লাগে। ভগবানকে চিনতে পারলেন না ব্রহ্মা, ভগবানকে চিনতে পারলেন না মার্কণ্ড ঋষি, ভগবানকে চিনতে পারলেন না তার বাবা মা, তার বাবা মা চিনতে পারেনি, তুই কি চিনবি? আশ্চর্যের ব্যাপার নয়? আবার বলে আমি প্রফেসর। মায়েরা জানেন, সামান্য একটা ইংলিশ স্পেলিং জ্ঞান নেই তার। কিছুদিন আগে বলেছিল মদের বোতল রাম, রাম জানেন তো মদের বোতল রাম, আর রামচন্দ্র ভগবান রাম, দুজন নাকি এক। আচ্ছা বলুন, মদের বোতল রাম বানানটা কি? ওর গায়ে মদের বোতল রামের বোতলে কি লেখা থাকে? আর ইউ এম, আর ইউ এম, ইংলিশ স্পেলিং তিনটে, আর ইউ এম। আর রামের বানানটা কি আপনারা বলুন? আর এ এম। তাহলে এই সাধারণ স্পেলিং জ্ঞান নেই, সে নিজেকে বলে প্রফেসর। ভাবতে পারেন কোন রামের সঙ্গে কার তুলনা করে? কাণ্ডজ্ঞান আছে। এই জন্য আমি কথাগুলো বললাম যে ভগবানকে চেনা এত সহজ নয়। আপনারা যারা কীর্তন শুনছে, সূর্য দেখেছে? বললো সবাই দেখেছি। এখন দেখতে পাচ্ছেন? বলছেন না। কেন পাচ্ছেন না? কি বুঝলেন? আসল কথা হলো সূর্যকে দেখি যখন সূর্য দেখা দেয়, এটা আসল কথা। সূর্যের আলোয় সূর্য দেখা যায়। তেমনি কৃষ্ণের কৃপা হলে, কৃষ্ণের দৃষ্টি পেলে তবে কৃষ্ণকে চেনা যায়। এত সস্তা নয়। হাজার হাজার বছরের ধর্ম, কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে, যা ইচ্ছা তাই বলে দেবে? অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি ব্রাহ্মণের দোষ খুঁজে পেতে পারো, বৈষ্ণবের আচরণ দোষ ত্রুটি তুমি পেতে পারো, ভগবানকে নিন্দা করবে, কৃষ্ণকে তুমি যা তা বলে দেবে, এটা ধর্ম, হিন্দু সনাতন ধর্মের মানুষদের মেনে নেওয়া উচিত নয়, উচিত নয়। সারা বিশ্ব যাকে নিয়ে রিসার্চ করছে, তুমি যদি নিন্দা করো তাহলে বুঝে নিতে হবে আসলে তুমি আর হিন্দু নও। থাকলে এটা হতো না। আমার ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, যে কথাগুলো এতক্ষণ আলোচনা করছিলাম ওই মার্কণ্ড ঋষির কথা। আজ মার্কণ্ড ঋষি মায়েরা দেখুন করতলে, চরণতলে পড়ে করজোরে বলছেন, গোবিন্দ আমি চিনব কি কোনে, কে তো মায়ে চিনিতে পারে, তুমি না চেনালে তারে, তুমি না চেনালে বলো কে তোমায় চিনতে পারে, তুমি না চেনালে তারে, দয়াল কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে তারে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে তারে। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, তোমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, তবু না চিনি তোমারে, তুমি না চেনালে তারে, বলো কে তোমায় উলুধ্বনি হরি বল মায়েরা, তাই বল হরি হরি হরি। চেনালে তারে, এই যে তুমি সেই বট পাতার উপরে ছোট ছেলেটা, আমি তোমার ভিতরে লুকিয়ে আছি, তোমার ভিতরে সব, আর আমি তোমাকে বলছি কিনা ব্রাহ্মণ কি ক্ষত্রিয়, আমার অপরাধ হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন, আমি একটু স্মরণ করিয়ে দিই, মুসলমান কবি
কাজী নজরুল ইসলাম চরুলিয়ায় বাড়ি যান। বিদ্রোহী কবি নজরুল ইসলাম তিনি একটি গান লিখেছেন এই তত্ত্বের উপরে। তিনি জেনেছেন কি এই যে বাচ্চা ছেলেটার ভিতরে সব খেলা সমস্ত কিছু যার ভিতর ঢুকে গেল, আমরা সবাই যার মধ্যে, ছেলেটা কে? তাই তিনি লিখলেন, খেলিছ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি এগুলো তোমার পুতুল খেলা। কখনো হাসাচ্ছ, কখনো কাঁদছ নিরজনে বসে, তুমি সবই কিছুর মালিক। আপনারা ভাবুন, একটা মুসলমানের ছেলে যার ধমনীতে মুসলমানের রক্ত, সে বললেন কৃষ্ণ নামে একটুখানি ছেলে কিন্তু বিরাট শিশু। সে বুঝতে পারল আমি কৃষ্ণকে চিনতে পারলাম না। আরো কত গান লিখেছে জানেন এই কাজী নজরুল ইসলাম মুসলমানের ছেলে? কি কি গান লিখেছেন আপনারা গানগুলো শোনেন, জানেন, কিন্তু উনি লিখেছেন অনেকে জানে না। এই গানটা, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথা কৃষ্ণ ঘন শ্যাম। এই গানটা কার লেখা? কাজী নজরুল মুসলমানের লেখা। বলে দে রে গোঠের রাখাল কোথা বৃন্দাবন। এই গানটা কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। মায়েরা জানেন আরো লিখলেন, সখী শেহরি কেমন বল নাম শুনে যার এত প্রেম জাগে আমার চোখে আসে এত জল। কি আশ্চর্য! একটা মুসলমানের ছেলে সে চিনতে পারলো কৃষ্ণকে, সে ভগবানকে লিখলেন, সখী শেহরি কেমন বল যার নাম শুনে আমার এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে লিখলেন, আরো লিখলেন, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে অধরে মুরলি লয়ে, দাঁড়াও ত্রিভঙ্গে বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা, হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। এই গান কি লিখলেন? কবি নজরুল ইসলাম। ভাবতে পারো মায়েরা, মুসলমানের ছেলে হয়ে তার অনুভূতি কি? তুমি আমার হৃদয় পদ্মে দাঁড়াও। হায় রে বাঙালি, মুসলমানের ছেলে হয়ে বুঝতে পারলেন, তিনি লিখলেন কৃষ্ণকে হৃদি পদ্মে চরণ রাখো, আমার হৃদয়ে তুমি চরণ রাখো। আর হিন্দুর ছেলে হয়ে তুই বলছিস কৃষ্ণ অসুর, তুই তো নজরুলের বংশের থেকেও খারাপ। তবে বাবা আপনাদের কাছে পায়ে ধরে একটা কথা বলি, এসব কথা আমার এত বলার দরকার ছিল না, আমি কোনোদিন কিছু বলি না জানেন, শুনি শুধু দেখি, কিন্তু কৃষ্ণ নিন্দা শুনতে আর ভালো লাগে না, তাই এগুলো বলা দরকার। তবে আপনাদের কাছে আমার নিবেদন, আমার খুব ভয় হয় জানেন, আমি খুব ভয়ে ভয়ে আছি। আমার গাড়ির বোর্ডটা আর বেশি দিন রাখা যাবে না, কেন ওই নামের সঙ্গে আমার নামটা তো খুব একটা ফারাক নয়। লেখা আছে দীনকৃষ্ণ পুরকাইত, আমার নাম দীনকৃষ্ণ পুরকাইত। ওই পুরকাইতটার লোক পড়ে না। এই কদিন আগে ধামোয়ার গেটে যেদিন গেঞ্জি টানাটানি হয়, তার পরের দিন আমি ধামোয়ার গেটে যাচ্ছি জ্যামে, একজন হেঁকে যায় দীনকৃষ্ণ খেড়ে করে গাড়ি। আমি বাবা না রে বাবা, কাঁচটা তুলে দে। ওই জন্য বলি কেউ বাবা যদি কিছু মারো একটু নামের বোর্ডটা মেরে তবে যেন মারো, নাহলে ক্ষতিরামের ফাঁসি হয়ে যাবে। কার মার থেকে কার মারবে আমার খুব ভয় আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি জয় বাবা, বোর্ডটা দেখে মারিস আমার, নানা দেখতে হয় না। হরে কৃষ্ণ। আজকে সেই কাজী নজরুল ইসলাম ভগবানের কত রকম রূপ কিভাবে লিখলেন, বর্ণনা করলেন নিজের কাছে। আজকে সেই ভগবান বসে আছেন, আর মার্কণ্ড ঋষি বললেন, গোবিন্দ আমি তোমায় চিনতে পারিনি, তুমি কৃপা করে চেনা দাও, তবে তোমায় চিনব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই ভগবানকে তো সহজে চেনা যায় না। চলুন সবাই যাই কৃষ্ণ বলে, সবাই বলবো একসঙ্গে, বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে
চলো রে মন বৃন্দাবনে। বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বনে বাহু তুলে নাচরে মন বৃন্দাবনে। কেন বলবেন? এই সন্ধ্যের সময় মশার কামড়ে বসে আছেন, সত্যি করে বলবেন এখানে যতক্ষণ বসে কীর্তন হরিকথা শাস্ত্র কথা শুনছেন আপনাদের বাড়ির কথা মনে আছে? আছে? নেই। তাহলে হরিনামে কি হয়? হাতে নাতে প্রমাণ দেখুন। হরিনামে আর কিছু হোক না হোক অন্তত আমাদের মনের জ্বালা কিরকম? এখানে যতক্ষণ বসে আছেন মাথায় কোনো বাইরের সংসারের চিন্তা নেই। যেই কীর্তন শুনে বাইরে চলে যাবেন, ছোট দিরে কালকে আমার ছোট জামাই আসবে, কি হবে তো কি জানি, ওই চিন্তা হয়ে গেল। আমার নাতিটার পা ভেঙেছে, কাল দেখি কোন ডাক্তারখানায় যায়। এই যেই বেরোবে গোষ্ঠীর চিন্তা মাথায় ঢুকবে। যতক্ষণ আছো হরিনামের মধ্যে কোনো চিন্তা নেই। তাই মহাজনী আমার ভাবুক কবি বললেন, নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। হরি নামেতে নেই কোনো চিন্তা, নামেতে নেই কোনো ভাবনা। সব মিলে বাহু তুলে, সব মিলে বাহু তুলে, একবার সব মিলে বাহু তুলে, সব মিলে বাহু তুলে, চলো না কৃষ্ণ না কৃষ্ণ বলো না বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। উলুধ্বনি। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি। বেশ, এবার শোনো। ঋষি বললেন, গোবিন্দ আমায় তুমি ক্ষমা করো, আমি তোমায় চিনতে পারিনি। আচ্ছা বাবা মা যারা কীর্তন শুনছেন এতক্ষণ আপনারা, আচ্ছা বলুন তো প্রথমে কি বলেছিলেন? কৃষ্ণ সভাপতি, আমি যাব না। এবার কি বলছে? পায়ে ধরে বলছে আমার ক্ষমা করো, ভুল হয়েছে। তাহলে কি বুঝলেন? যত করবে চালাকি পরে বুঝবে চালাকি। চালাকি করলে হবে না, চালাকির উপরে আছে। আমার ছোট একটা গল্প মনে পড়ে গেল, বলি। একটা ছেলে, তার নাম ফকির। এ পাড়ায় যদি কেউ ফকির টকির থাকে আমার খারাপ ভাববেন না, ডাক নাম ফকির। এই ফকির ওর একা থাকে, ওর কেউ নেই তো, বেকার ছেলে, লোকের বাড়ি বাড়ি যায়। ও ঠাকুমা তোমাদের বাজার করার লোক নেই তো, আমি বাজার করে দেবো, দাও যা বাজার করতে বলে করে লিখে দাও, আমি এনে দেবো। বাজার করে দেয়। আর একজনের বাড়ি যায়, ও কাকিমা কাকু বাড়ি নেই তো, আমি বাজার করে দেবো, কোনো চিন্তা নেই, বাজার করে দেয়। আরেক বাড়ি যায়, ও বৌদি দাদা বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই তো, দাও ব্যাগ দাও, টাকা দাও, আমি বাজার করে দেবো। আসলে লোকের যেচে যেচে উপকার করে কেন? আসলে সবার বাজার করে, ওই বাজার করতে গিয়ে 10, 20, 30 টাকা করে মারে, মানে ঝাড়ে, ওই ওর রোজ পড়ে যায়, এতেই চলে যায়। আর লোকের বাজার করে দেয় বিনা পয়সায়, তাই মাঝে মাঝে ডেকে ডেকে খাইয়ে দেয়। এ তো শয়তান ভিতরে ভিতরে ব্যবসাটা ভালো করছে। টাকা দিয়ে বাজার করতে গেলে ছেড়ে ঝুড়ে নেয়। এবার এর উপরে আর একটা শয়তান আছে, তার নাম আবার কালু। কালু ডেকে বলছে, খোকা ফকি শোন না বাবা, তুই নাকি লোকের বাজার টাজার করে দিস। বললো হ্যাঁ। তা আমি তো গরিব মানুষ, আমার তো বেশি টাকা নেই বাবা, করে দিবি বাজার? বলে যা দেবে করে দেবো, 500 টাকা দিলে বাজার করো, 5 লাখ টাকা দিলে বাজার করো, কোনো ব্যাপার না। বললো খোকা আমার অত টাকা নি রে বাবা, তুই যা আছে তাই নে, করে দিবি তো? বললে হ্যাঁ কাকা তোমার কথা দিচ্ছি, এই নে। এনে আটানায় বাজার হয়, 50 পয়সা লোকে নেয়।
আনবি তো? বললো কাকা তুমি দিয়েছো প্রথমবার, তোমার কথা অমান্য করবো? করবো। বাজারে গিয়েছে। আচ্ছা বলুন, আটানা চলে? বাজার ময় ঘুরছে, দোকানদারা বলছে হ্যাঁ রে ফকির, তুই আজকে কোনো কন্ট্যাক্ট পাসনি বাজারের? বলেন না দাদা, এই দেখো না আটানা দিয়েছে, কি বাজার করবো বলো তো, আজ বোধহয় মান সম্মানটা গেল। বলো তুই এক কাজ কর, 50 টাকা রাখ, আমার দোকানে কোটো থেকে একটা বড় বাতাসা নেই, চলে যা। তা মোটামুটি আটানাটা বাতাসা নিয়েছে, একটা বড় বাতাসা নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে কাকা, কালুকা। বলে কিরে খোকা, 50 চলেছে? বললো হ্যাঁ কাকা, বাজার আমি কত লিঙ্ক সব যোগাযোগ আছে, আমি আটানার বাজার করেছি। আটানোর বাজার? বললে হ্যাঁ বাবা, তুই বেঁচে থাক বেঁচে থাক বেঁচে থাক। কি করলি দেখি 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 দেখি। বড় বাতাসা দিয়েছে। এখন আটানা দিয়েছিল, বাতাসা দিয়েছে। ওহ বাবা তুই বেঁচে থাক দেখি, এই কার দোকানে বাতাসা? বললো স্বপন কা। খোকা দারুণ বাতাসা করেছে, ভালো গুড়ের সেন্ট বেরোচ্ছে তো না। ছেলেটা চলে যাচ্ছে। ও সোনার চাঁদ ফকির শোন না, সব লোকের তো বাজার করিস, সবার তো মারিস, তা আজকের আমার আর মারতে পারলি না? কিরে সবার তো কম বেশি মারিস, আমার মারতে পারলি না? বলছে কাকা তোমার তো বেশি মেরেছি, আমি আটানার বাজার করতে দিলাম, তুই কি মেরেছিস টাকা আমার? বললো কাকা তুমি তো আটানার বাতাসা দিয়েছ, ওই জন্য আমি কি করেছি জানো, ওই বাতাসা নিয়ে আসার সময় ফাঁকা জায়গায় বসে বসে তোমার বাতাসাটা 20 বার চেটেছি, 20 বার চেটে চেটে বাতাসাই দিয়েছে, তুমি খাও। বলে তুই তো আমার থেকেও শয়তান, বাবরে তোর সঙ্গে আমি আর লাগবো না। এই জন্য বলে যত করবে চালাকি, পরে বুঝবে জ্বালাকি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। রাধে। একটা খারাপ খবর আছে, বলবো? থাক কীর্তন হয়ে গেলে বলবো। খারাপ খবর বললে আপনার উঠে যাবেন, মন খারাপ হয়ে যাবে। বলবো বলবো খারাপ খবর হচ্ছে, খারাপ নয়, আপনাদের সবার জন্য সেবার ব্যবস্থা আছে। খারাপ খবর বললে উঠে যায়, এটা বললে তো উঠে যায়। খারাপ মানে কি, খাবার কথা বললে আপনারা উঠে যাবেন, খারাপ খবরটা আমার। উঠে গেলে ভালো লাগবে, চাঁদের হাট নষ্ট হয়ে যাবে না? এত ভক্ত সমাগম সন্ধ্যাবেলা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। আর একটা ভালো খবর আছে, একটু পরে বলবো, চেপে যাই। তাহলে ছিলাম কোথায়? আজকে সেই ভগবানকে চেনা সোজা নয়, আর সেই কৃষ্ণ ভগবান গৌর হয়ে নদিয়া এলেন, হাতে ধরলেন, পায়ে ধরলেন, নাম ধরো, নাম বলো, নাম ছাড়া গতি নাই। সেই গৌরাঙ্গের জন্য বৈষ্ণব কবি পদ লিখছেন, রূপ রঘ নাথ পদে রঘুমরা কতি, রূপ রঘুনাথ পদে রূপ মোরা গতি। কবে হাম হেরি বসে মধুর মূর্তি, আর কবে হাম হেরি বসে কবে হাম হেরি বসে যুগল মূরতি। রূপ রঘুনাথ পদে রঘুমর আর রূপ রঘুনাথ পদে রূপ মোর ওই প্রার্থনা করয়ে সদায় নরোত্তম আর প্রার্থনা কর মনে নরোত্তম প্রার্থনা করয়ে সদায় নরোত্তম আর প্রার্থনা কর সদা নরোত্তম যেন ওই চরণে মতি থাকে, যেন ওই চরণে মতি থাকে। আমি আর তো কিছু চাই না দয়াল, ওই চরণে মতি থাকে। আমি আর তো কিছু চাই না দয়াল, ওই চরণে মতি থাকে। আমি আর তো কিছু চাই না দয়াল, দিনের দয়াল দীনবন্ধু, ওই চরণে মতি থাকে। আরে ওই চরণে মতি থাকে, আর তো কিছু চাই না দয়া। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনেকক্ষণ বসে কীর্তন শুনছেন, শাস্ত্র শুনছেন।
এটি লীলা আমি গাই নাকি, না একটু তত্ত্বশাস্ত্র শুনবেন? আর একটু হবে, লীলা হবে মানে পালা হবে, স্বাস্থ্যতত্ত্ব উভয় শুনবো। চলুন, শুধু মুড়ি তো আর কেউ খায় না, শুধু মুড়ি কেউ খায়? মুড়ির সঙ্গে কত কি দেয়। শুধু লীলা আমি গাইব না, লীলার সঙ্গে তত্ত্ব দিয়েও গাইব। আজকে যে সময় উঠেছি, সময় কালোচিতভাবে যে গৌরচন্দ্রিকা দিয়ে কীর্তন শুরু করেছি,